নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। এবারের ভোট মানুষের অধিকার দখলের লড়াই, তাই এসআইআরে এত নাম বাদ পড়া সত্ত্বেও রাজ্য জুড়ে ভোটদানে এক প্রকার রেকর্ড গড়ল। এদিন 90%-এরও বেশি ভোট পড়েছে রাজ্যের প্রতিটি বুথে। নারায়ণগড়, কেশিয়াড়ি ও দাঁতন সহ পশ্চিম মেদিনীপুর জেলায় 92 থেকে 94% ভোট পড়েছে বেশ কিছু বুথে। আর এই এত সংখ্যক মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন ভোটাররা। উল্লেখ থাকে, এবার প্রথম দফায় এক প্রকার নজিরবিহীনভাবে নির্বাচন সম্পন্ন করল নির্বাচন কমিশন। দু একটি ছোটোখাটো গণ্ডগোল ছাড়া রক্তপাত হানাহানি বন্ধ করা গেছে। তবে সংখ্যালঘু এলাকায় ইচ্ছে করে গণ্ডগোল পাকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দাপটে তা করতে দেওয়া হয়নি। এমনকি নির্বাচন মানেই ছিল মদ মাংসের উৎসব, এবার তা এক প্রকার বন্ধ। তবে বেলদা এক গ্রাম পঞ্চায়েতে পাতলি বুথে শাসক দলের দলীয় অফিসে বসে রান্না করে খাওয়া আড্ডা চলায় তা কেন্দ্রীয় বাহিনী জানার পরে তাদের মেরে তাড়িয়ে দেয়, রান্না করা খাবার ফেলে দেয়। তবে পরে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করেছে। এবার বিশেষ করে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিক সহ ছাত্র যুবরা যেভাবে নির্বাচনে অংশ নিয়েছেন, তাতে কার পক্ষে রায় হবে তা 4 তারিখের আগে কোনো নেতা হিসাব মেলাতে পারবেন না। কারণ এবার মানুষ তার ইচ্ছে মতো মনের সরকারকে বেছে নিতে পারবেন। আরে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়া রমাদা ভিডিওটা করি। সকাল সকাল গণতান্ত্রিক অধিকার, আমি আমার ভোট আগে দিয়েছি। আজকে নারায়ণগড়বাসী উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। দু একটা জায়গায় দু একটা অসভ্য লোক তারা ডিস্টার্ব করেছে, রাত্রে ভিতরে ডিস্টার্ব করেছে। তা না হলে ভোট সুন্দর শান্তিপূর্ণ হবে আশা করছি। সারাদিন কি করবেন আপনি? বিভিন্ন বুথে যাবো, তো আমি প্রত্যেকটা অঞ্চলেই যাব, বিভিন্ন বুথ। এখনো পর্যন্ত কোনো খারাপ খবর বা কোনো বিশেষ না, এখন পর্যন্ত কোনো খবর আছে একটা একটু দু একটা বুথে সমস্যা আছে। 1 নম্বর অঞ্চলে লক্ষ্মী সিটের সমস্যা আছে, এটা দেখা হচ্ছে। আমরা দিচ্ছি, আমাদের লোকেরাও তৈরি আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক করে তোর সব লোকের মুখ উঠে না উঠে নিতে আপনার বুথে আপনি ভোট দিলেন, কি বলবেন? হ্যাঁ, ভোট দিলাম। ভোটটা তো আমাদের নাগরিক অধিকার, দিতে পেরে আমি একজন ক্যান্ডিডেট, আরো ভালো লাগবে। কিন্তু একটা সমস্যা দেখলাম যে আমাদের এই বুথে, এই 3টে বুথ, মদন মঞ্চক 1 এবং 2, এই যে বুথগুলোতে প্রত্যেকটা মহিলা দেওয়া হয়েছে। আর তারা হচ্ছে যে অফিসাররা যে এসছেন এক্সপার্ট নন। আবার অনেক ব্লাইন্ড 3-4 জন আছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তাদের জন্য ফর্ম করার মানে এদের কাজের সিস্টেমটা ঠিক মানে আশানুরূপ নয়। কি মনে করছেন, ইচ্ছাকৃতভাবে? এগুলো ইচ্ছাকৃত করে বিভিন্ন জায়গায় হ্যাক হচ্ছে। সকাল থেকে 242, 224, 246 বুথ নাম্বার এমনিতেই বন্ধ ছিল। আবার এখনই শুনলাম গামাতেও হচ্ছে ইভিএম খারাপ হয়েছে। সেই সব ইভিএম এর গন্ডগোল। এটা হবে কেন? এত চেকিং এর পর ইভিএম কি করে সঙ্গে সঙ্গে খারাপ হতে পারে? আপনি জানিয়েছেন এইখানটা? আমি আরো সাহেবকে সমস্ত কিছু জানিয়েছি। কি বলছেন? উনি বললেন আমরা সঙ্গে সঙ্গে সবকিছু রিকভার করে দিচ্ছি।
প্রথম দফার ভোট গ্রহণের দিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন ভোটাররা। ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের জিতুশোল আংশিক বুনিয়াদী বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে হঠাৎই উপস্থিত হয় রামলাল নামে পরিচিত একটি হাতি। ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতিটিকে দেখতে ভিড় জমে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সতর্ক নজর রাখেন পরিস্থিতির ওপর। সেই সময় ভোট দিয়ে ফেরার পথে থাকা সাধারণ মানুষের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের সন্ধানেই হাতিটি এলাকায় ঢুকে পড়ে। একটি পিকআপ ভ্যান গাড়ির পেছনে সুঁড় বাড়িয়ে খাবার খোঁজার চেষ্টা করতে দেখা যায় তাকে। তবে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যায়। স্বস্তির বিষয়, রামলাল কাউকে কোনো ধরনের ক্ষতি না করে শান্তভাবে ধীর গতিতে এলাকা ছেড়ে নিজের পথে চলে যায়। ঘটনাটি ঘিরে কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হলেও বড় কোনো বিপদের আশঙ্কা তৈরি হয়নি। ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার 171 নম্বর বুথে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে ভোটদান করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা শূন্য, একবার ছিলাম, একবার আমরা 18টা সিট পেয়েও বিধানসভায় যায়নি। বামেরা এবারে রেজাল্ট বাড়াতে পারে, সেই প্রত্যয় রয়েছে আমার। ভোট হলে জানবেন, যখন কাউন্টিং হবে তখন জানবেন। এবারে কি বামেরা তাদের রেজাল্ট বাড়াতে পারবে বলে মনে হয়? আমাদের সেই প্রত্যয় আছে। যেভাবে ধর্মীয় মেরুকরণ চলছে ভোটের সময়, কি বলবেন? মেরুকরণ চলছে, মেরুকরণ ভাঙছেও। আপনারা এবারে জোটে নেই, এবারে কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট নেই, তাতে কি ফলাফল কিছু হবে মনে হয়? আমাদের বোঝাপড়া হচ্ছে বামফ্রন্টের বাইরের যে বাম এবং সমস্ত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে নিয়ে একটা সরকার করা। তাহলে এবারে কি শূন্য কাটতে চলেছে? শূন্য আমরা একবার ছিলাম অনেক দিন আগে, জিতেও 18টা আসনে জিতেও আমরা অ্যাসেম্বলিতে যাইনি। 72 সালে নির্বাচনের দিনই আমরা ভোট বয়কট করেছিলাম, অ্যাসেম্বলিতে যাইনি। আমাদের 18 জন এমএলএ হতে পারতো, তো যায়নি তারা। এবারে নির্বাচন কমিশন আমরা আবার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। নির্বাচন কমিশনের এবারে যে কড়াকড়ি আছে সেটা দেখে আপনি কি বলবেন? কি কড়াকড়ি আমি জানি না। নির্বাচন কমিশন যা করছে, এত লোকের নাম কেটেছে, কড়াকড়ি মানে কি? এ তো বিপজ্জনক। এসআইআর যে এত নাম বাদ গেছে, ভোট দিতে পারছে না, হ্যাঁ সেটা তো আমরা লড়ছি। প্রথমে আমরাই কেস করেছি, অনেকে কথা ভুলে যান। মোস্তফা বানু আমাদের বহরমপুরের মুর্শিদাবাদের আমাদের নেত্রী, মহিলা আন্দোলনের নেত্রী, তিনি কেসটা করেছিলেন। তারপরে অনেক পরে মুখ্যমন্ত্রী গেছেন। ভোট দিতে গিয়ে মৃত্যু ভোটারের। কেশপুর বিধানসভার দীঘা বুথে ভোট দিয়ে বেরোনোর পরে মারা গেলেন এক মহিলা ভোটার। মৃতের নাম ইসরাতন বিবি। তিনি কেশপুরের সীমাগেড়িয়ার বাসিন্দা। বয়স 50-এর কাছাকাছি। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গিয়েছিলেন। সেখান থেকে ভোট দিয়ে বেরোনোর পরেই এমন ঘটনা। ইসরাতন বিবির বাড়িতে রয়েছেন তার স্বামী শেখ নবাবজান আলী, 2 ছেলে এবং 2 মেয়ে। তার স্বামী শেখ নবাবজান আলীর নাম এসআইআরে কাটা গিয়েছে, এই কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি, দাবি পরিবারের। মৃত্যুর খবর জানার পরই ওই এলাকায় তৃণমূল প্রার্থী শিউলি সাহা মৃতের বাড়িতে যান এবং পরিবারকে সমবেদনা জানান। পটাশপুরের বামনবাড় জুনিয়র হাই স্কুলে 234 নম্বর বুথেও ভোটারের মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নৃপেন্দ্রনাথ দাস, বয়স 58 নামের এক ব্যক্তির। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডা এবং বিজেপি প্রার্থী তপন মাইতি। বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী তপন মাইতি। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল প্রার্থী। কারণ যখন আমরা শুনছিলাম বলছিল অনুপ্রবেশকারী পাকিস্তানি, বাংলাদেশি, আপনারা প্রত্যেকে দেখলেন তারা এই বাংলায় জন্মেছে, এই কেশপুরে জন্মেছে, এই সরিষাখোলার দীঘা বুথে জন্মেছে।
স্বামীর নাম নেই, এতগুলো লোকের নাম নেই, নাকি ভীষণ কান্নাকাটি করছিল, প্রচণ্ড টেনশনে ছিল। স্বামী আবার সঙ্গে গেছে, ওকে ঢুকিয়ে দিয়ে স্বামী বাইরে। তারপর সে আর ভাবছিল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। স্বামী কাঁদতে কাঁদতে বলছে যে ও বলতো বাংলাদেশে তোমাদের পাঠিয়ে দেবে, আমি কি করে থাকবো, এই টেনশনে মারা গেল। আমি জানি না, এদিনটাও দেখতে হবে ভারতবাসীকে, এদিনটাও দেখতে হবে বাংলাবাসীকে, আমাদেরকে, যে গণতন্ত্রের উৎসব বলে নির্বাচন কমিশনে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর কত সহনাগরিক মারা যাবে। আমি জানি না, আমি বারবার প্রতিবাদ জানাচ্ছি যে এইভাবে দেখেছেন এসআইআর করে কতজন মারা গেছে। দাদা বৌদি ওই টোটো নিয়ে আচ্ছা আজকে টোটো নিয়ে আমাদের ভোটাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা দিয়েই মানে বৌদি উঠে ভোটটা দিলে তিনি সেই অবস্থায় পড়েছে, মানে আর একজনের পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য হ্যাঁ এক দুজন হ্যাঁ মানে ঢুকার হঠাৎ মানে যেতে যেতে মাথা ঘুরে হয়ে যাচ্ছে। চলুন ভগবান মনটাকে শান্তি দেন। মানে মানুষের মৃত্যু যে কিভাবে কখন আসে কত আমাকে আমার সঙ্গে কথা বললেন না, টোটো বিষয় নিয়ে কত অনেক কথা বললেন আমাকে যে না গতবারে টোটোটা ভেঙে দিয়ে দিয়েছিল। তুমি কি কথাটা কয় ছোট খুবই গরিব বলছি না আবার কি ওদের ফ্যামিলিতে এখন 6-7টা ফুট দেওয়া বন্ধ আছে দাদা। ঠিক আছে সন্ধ্যার দিকে নিয়ে যাবার সন্ধ্যার দিকে ও চান টান করবে, অনেক কিছু দিয়ে ব্যবস্থা নেবেন আর কি। আচ্ছা কইছি দাদা কইছি চলেছি দাদা দাদা বাবা উঠে আগে জল আর কইছি আগে উঠে বসি। প্রথম দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে ঝাড়গ্রাম জেলা জুড়ে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোথাও বড় ধরনের অশান্তির খবর মেলেনি। এদিন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো নিজের বিধানসভা এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে তিনি ঝাড়গ্রাম বিধানসভার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলে বুথে সপরিবারে ভোট প্রদান করেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে ভোট দিলাম। বেশিরভাগ মানুষ ইতিমধ্যেই ভোট দিয়ে গিয়েছেন। বুথে ভিড় খুবই কম, প্রায় ফাঁকা বলা যায়। গণতন্ত্রের এই উৎসবে আমরাও সপরিবারে অংশ নিলাম। গোপীবল্লভপুর বিধানসভা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভোট শান্তিপূর্ণভাবেই চলছে, তবে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ উঠেছে। তার দাবি, শাসক দলের কিছু নেতা বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। বিষয়টি তিনি পুলিশ অবজারভার ও জেনারেল অবজারভারের নজরে আনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান। এছাড়াও তিনি কটাক্ষ করে বলেন, শাসক দল আতঙ্কে ভুগছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে।
সকাল থেকে তো ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, আপনাকেও দেখা গেল ভোটের লাইনে দাঁড়াতে, বলবেন? আমাদের ঝাড়গ্রাম জেলায় 4টে বিধানসভায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু করা হয়েছে। ভালোভাবেই ভোট হচ্ছে। আমি আমার নিজের ভোটটা আমার নিজের গ্রামের বুথে দিলাম। এখন আমি বেরোবো আমার বিধানসভা কেন্দ্রে। প্রতিটা বুথে আমি যাব এবং সমস্ত ভোটারদের কাছে নিবেদন, আপনারা ভোট দিন। এই গণতন্ত্রের উৎসবে বাংলার ভালোর জন্য সবাই ভোট দিন। এর আগে দেখা গেছে বিভিন্ন সময় যে ভোটের সময় একটা অসন্তোষকর পরিবেশ, এবারে কতটা নির্বিঘ্নে ভোট হবে মনে হচ্ছে? সে তো সময় বলে দেবে, কারণ রাতের বেলা পুকুরিয়াতে আমাদের কর্মীদেরকে মেরে পালিয়ে গেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে আমি হাসপাতালে গেলাম, গিয়ে ওই আমাদের কর্মীকে ভর্তি করলাম। তো পুলিশ প্রশাসনের কোনো সাহায্য পাইনি। সে সময় বলে দেবে কিভাবে ভোট হবে। এটার ভিতরে কি দেখলেন? পোলিং এজেন্টরা রয়েছেন, প্রিসাইডিং অফিসার রয়েছেন, আর ইভিএম মেশিন রয়েছে। সিস্টেমেটিক হয়েছে। সকাল সকাল ভোট দিলেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোট দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ভোট দিলাম 263 নম্বর বুথ, শান্তিতেই ভোট হচ্ছে, ভালোভাবে ভোট হচ্ছে, মনে হয় সারা পশ্চিমবঙ্গে এভাবেই ভোট হচ্ছে। তিনি জিতবেন, তার অকপট উত্তর, খড়গপুরে বরাবর বিজেপি জিতেছে, এবার জয়ের মার্জিন বাড়ানোই লক্ষ্য। তার মতে বিজেপির দিকেই হাওয়া, আগে আন্ডার কারেন্ট ছিল, এখন সামনে চলে এসেছে। তার এলাকায় শান্তিতে ভোট হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ। হিংসার কোনো খবর এখনও নেই বলে জানালেন। তিনি বললেন, নির্বাচন কমিশন খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে, দাঁতনে একটা গন্ডগোল হয়েছে, এছাড়া ভোটের আগে তেমন ঝামেলা হয়নি। 263 নম্বর বুথ, 220 আমার নম্বর, ফাঁকা আছে, গেলাম ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টি এজেন্ট আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় খড়গপুর তথা পশ্চিমবাংলা এরকম ভাবেই ভোট হচ্ছে। अभी मैंने खड़गपुर शेरशाह स्टेडियम में 263 नंबर बूथ में मेरा वोट था। 220 नंबर मेरा सीरियल है। मैंने गया, वोटिंग किया, खाली है, इक्का दुक्का वोटर्स आ रहे हैं। बहुत सुंदर परिवेश और शांति से वोटिंग हो रही है और मुझे उम्मीद है कि खड़गपुर तथा बंगाल में फर्स्ट फेज का चुनाव इसी प्रकार शांतिपूर्वक होगा। बीजेपी का ही माहौल है, पहले अंडर करंट था, अभी वो खुल कर सामने आ गया है। जनता खुल करके वोट डालेंगे और सरकार परिवर्तन होगा, नया सरकार होगा भाजपा का। वायलेंस की कोई खबर नहीं है, 4 ईवीएम खराब हुआ, इतना ही खबर है। हाँ, নিরাপত্তা তো লোকে চায়, সাধারণ বাংলার মানুষ, কারণ ভোটের সময় গন্ডগোল হয়, এটা আজ নয় 50 বছর ধরে চলছে। তো সেই জন্য নির্বাচন কমিশন খুব বড় চ্যালেঞ্জ নিয়েছেন, 2 ফেজে ইলেকশন করা আর শান্তিপূর্বক করা। এখন পর্যন্ত প্রচারের সময়ও সেভাবে হিংসা হয়নি, যারা উত্তেজনা ছড়াচ্ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের মেদিনীপুরের দাঁতনের একটা বড় ঘটনা ঘটেছে, সংখ্যালঘু এলাকায় বহু কর্মীকে আহত করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের অজিত জানা যে ক্যান্ডিডেট, তার হাত ভেঙেছে। এছাড়া খুব বেশি কিছু গন্ডগোল হয়নি। সাধারণ মানুষ যাচ্ছেন ভোট দিতে, আমি দেখলাম খুব হাসি মুখে শান্তিতেই যাচ্ছেন। আপাতত আমি আমার রেসিডেন্সেই থাকবো, কোনো সমস্যা কোথাও হলে তখন আমি যাব। আমার মনে হয় না কি বেশি মুভমেন্ট করার দরকার আছে, কারণ লোক শান্তিতেই ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে। एसआईआर और महिला आरक्षण भी मुद्दा रहा है। एसआईआर तो मुद्दा बंगाल में ही है, पूरा देश का एसआईआर है, लेकिन मुद्दा यहाँ है और इसीलिए महिला आरक्षण बिल जो पारित नहीं हुआ वो भी इशू रहेगा महिलाओं के सामने। ममता बनर्जी हार चुकी है, इसलिए इशू पर्सनल इशू ला रही है कि उनको कोई मारने का प्रयास कर रहा है।
वो महिला हैं। माछ भात बंगाली को मिलेगा कि नहीं, ये प्रश्न उठ रहा है, जो कि हम सृष्टि से हम माछ भात खा रहे हैं, लेकिन धान की खेती करने वाले, मछली की खेती करने वाले सबसे कमजोर है। यहाँ मछली का सफिशिएंट प्रोडक्शन नहीं होता, तो हम अंदर से लाते हैं। बंगाल में भाजपा आएगी तो ये काम में सफिशिएंट हो जाएगा। धन्यवाद। अपनी जीत को लेकर आश्वस्त है? बंगाल खड़गपुर में बीजेपी जीतता है हमेशा, कई बार, तो जीतना नहीं है, मार्जिन बढ़ाने का हमारा लक्ष्य। ঝাড়গ্রাম বিধানসভার নলবনা এলাকার 230 নম্বর বুথে ভোট গ্রহণ চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ধানিরাম হাঁসদা নামে এক ভোটার ভোট দিতে গেলে বুথ লেভেল অফিসার বিএলও তাকে জানান তার ভোট ইতিমধ্যেই পড়ে গেছে এবং তা পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে, ফলে তাকে আর ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় হতবাক হয়ে পড়েন ওই ভোটার। ধানিরাম হাঁসদার দাবি, তিনি কখনো পোস্টাল ব্যালটে ভোট দেননি, তিনি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নন বা ভোট পরিচালনার দায়িত্বেও ছিলেন না, ফলে পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোট পড়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, এর ফলে একজন সাধারণ ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হলেন। ঘটনার তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আপনার ভোট কি অন্য কেউ দিছে? হ্যাঁ দিয়েছে, ওখানে তো না হলে তো কি করে আসবে, এখানে যে ভোট দেওয়া হয়েছে বলে। আপনি এখন ভোট দিতে পারেননি? না। ভোট দিতে দিচ্ছে না আপনাকে? না। আপনার আঙুলের ছাপটা কোথাও আছে ভোট দিয়ে? না না, ভোটই দেয় না, সাবধান করে। ভোট দেননি তাও বলছে ভোট হয়ে গেছে? কি নাম আপনার? ধানিরাম হাঁসদা। জায়গার নাম? নলবন। ধানিরাম হাঁসদা। এরকম নামটা লিখে আছে? ওকে। অল্প সময়ের মধ্যেই আজকে আমাদের এই সভা শুরু হয়েছে। জল নিয়ে জল ভোট দিয়ে ফিরছিল। দেখে আমি ইলেকশন এজেন্ট, আমি বুথের পরিস্থিতি, তো আমাদের ছেলেরা অভিযোগ করলো যে ওখানে পুরো বুথ ক্যাপচারিং। কোথায়? 68 নম্বর ভ্রমরকল। তো ওখানে আমি বুথটা দেখে ফিরছিলাম, ফেরার পথে ওরা সামনে রাস্তাতে আমাকে অ্যাটাক। ওই বুথ থেকে 100 মিটার বাইরে বুথের চারিদিক থেকে ঘিরে নিয়ে ইট
আমার পকেটে দেখুন এখনো সব কাঁচের টুকরো, মানে গাড়ির কাঁচের টুকরো পড়ে আছে। সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনি কিসে ছিলেন? আমি গাড়িতেই ছিলাম, 4 চাকায়? 4 চাকায় ছিলাম। পুরো গাড়িটা ভাঙচুর করে দিয়েছে এবং গাড়ির সামনে থেকে মানে আদলা ইট কাঁচ ভেঙে এসে বুকে লাগলো দুটো। তারপর গাড়ি থেকে টেনে নামিয়ে সে সাংঘাতিকভাবে বলা যায় না, পুরো ইট দিয়ে মাথাটা ফাটিয়ে দিল। ইট মারলো মাথাতে, একটা গোটা ইট হাতে করে ধরে মারলো, প্রচুর ব্লিডিং। আপনি একা ছিলেন? আমরা ছিলাম 3 জন গাড়িতে, বাকি 2 জনকে ওরা তুলে নিয়ে গেছে। জানি না তারা কি অবস্থায় আছে। আমাকেও তুলে একদিকে নিয়ে গেল। যাকে তুলে নিয়ে তার মধ্যে প্রার্থীর ছেলে আছে? প্রার্থীর ছেলে আছে, মানে দেবাশিস ওঝার ছেলে আছে। হ্যাঁ, বেশ, আমি ভর্তিটা হয় আগে। আমার নাম বিশ্বজিৎ মন্ডল। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।